ফজরের পরে বহরমপুর চলে যান, দেখতে পাবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। ছুটছে না? ছুটে না? কি হলো ভাই? শয়সু গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। সকালবেলায় গিয়ে রক্ত দিয়ে রিপোর্ট করেছে বহরমপুরে, ডাক্তারকে দেখাইছে 340 খালি পেটে সুগার, ভরা পেটে 550। কি খাবো স্যার? বললে সকালবেলায় উঠে বিনা চিনির লাল চা খাবি, বিনা চিনির লাল চা। আপনাকে বলি, একটা ছাগলকে বিনা চিনি চা দিয়ে দেখবেন খাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরে পড়ে লাল চাটা ভালো লাগছে। ডাক্তার বললে একটা ক্রিম কেকার বিস্কুট নেবে, নাইলে এক মুঠো সাদা চিড়ে ভাজা, মুড়ি লিখি না, চিড়ে ভাজা সাদা। বলে স্যার 2টো দেশি মুরগির ডিম সিদ্ধ। বলে ছুতে পাবি না। বলে 10টার সময়। বলে 1 কাপ মাপা চালের ভাত খাবি। বলে স্যার আর কি খাবো? গরুর মাংস। বলে ধারে পাশে যাবি না। মুরগি। বলে স্বপ্নে ভাববি না। খাসি। বলে খেলি মারা যাবে। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি খাগা আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু আমি বড় লোকের পদ্ম বলছি, গরিবের নয়, কোটিপতি। বেলডাঙ্গায় হাটে যান, সারাদিন গাড়ি লোড করছে, কর্মচারী কাজ করছে। চাচার হোটেলে গিয়ে ভুনা, কাবাব, কিমা, মুচুড়ে খেয়ে আবার ভ্যান নিয়ে চলে গেল। আর একজন কোটিপতি, তার যে মালিক, সে খেতে বসছে, ডাল, করলা ভাজি, খাবার নাই। কোরআন শোনাবো। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সূরা মারইয়াম। আহা, চোখ দিয়ে পানি আসবে। হযরতে মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ঘরের মধ্যে বন্দী করলেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, তুমি গিয়ে একটা সুসংবাদ দাও পুত্র ও সন্তানের। তোমার গর্ভে আল্লাহ পুত্র ও সন্তান পাঠাবেন। তখন মরিয়ম বলল, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, কোন ফায়াকুন, কথা বলো না, আমি আল্লাহ বলবো হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হযরতে মরিয়ম গৃহের মধ্যে বন্দী, কোনো রাস্তা নেই। আর হযরতে মরিয়মের ঘরে কোথা থেকে খাবার আসছে? মরিয়ম গর্ভবতী, পেটে বাচ্চা আছেন হযরতে ঈসা মাসিহ, আর আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। খাঞ্চা করে জান্নাত থেকে খাবার আসছে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, দামি দামি ফল ফ্রুট। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসকে, কটা বললাম? 5টা জিনিসকে আমার আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছেন। নবী, পয়গম্বর, রাসূল, সাধারণ আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে গোপন করেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মেরাজের রাত্রির ঘটনা কোরআনে এসেছে, সূরা বনী ইসরাঈল একবারই প্রথম পৃষ্ঠায় আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন অনেকজন বলে না, আরে মৌলবীরা আল আকসা ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের দেশে কেন গল্প করবে? আল আকসায় কি হচ্ছে আমাদের সাথে কেন গল্প করবে? আপনার আমার জানা নেই আল আকসা, আল আকসার সঙ্গে আপনার আমার রুহের সম্পর্ক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিসের? রুহের সম্পর্ক। জানেন ওই আল আকসা কোন জায়গা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া। কি বললাম? ইমামুল আম্বিয়ার অর্থ জানেন? সমস্ত নবীদের ইমাম। তাহলে ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন কি কোন নবী আর দুনিয়াতে ছিলেন? ছিলেন না। তাইলে নবীরা কখন নবীজির পেছনে নামাজ আদায় করলেন? এইটা জানার আছে, খুব ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাত্রিতে পেছন থেকে তুলে হযরতে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোথায় বললাম? মসজিদে হারাম মানে কাবা ঘর। ওখান থেকে মসজিদে আকসা, আল আকসা, যেটা নিয়ে যুদ্ধ চলছে কার সঙ্গে? ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, জেরুজালেম, বাহরাইন সবাই জড়িয়ে গেছে, ইরানও জড়িয়েছে। ওই জায়গাটায় নিয়ে গেলেন। ওই মসজিদে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী তারা ছিল মুক্তাদি, আর আমাদের নবী হচ্ছেন ইমাম। 2 রাকাত নামাজ পড়লেন। আপনারা যেটা মোবাইলে দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারে, খবরের কাগজে গোল্ডেন কালারের একটা গম্বুজ আছে, দেখেন না? সোনার কালারে। ওটা কিন্তু আল আকসা মসজিদ নয়। অনেকজন মনে করে ওটা আল আকসা মসজিদ। কেন? এটা আমেরিকার একটা বড় ধোঁকা। তারা গুগলে দিয়ে রেখেছে, তারা ফেসবুকে দিয়ে রেখেছে, তারা ইনস্টাগ্রামে দিয়ে রেখেছে, যেন পৃথিবীর মানুষ ধোঁকা খায়। এটাকে মসজিদ মনে করে। না, ওটা মসজিদ নয়। মসজিদ হচ্ছে কালো গম্বুজটা, যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির তারা তৈরি করিয়েছিলেন। ওটা হচ্ছে কালো গম্বুজটা, ওটাই আসল মসজিদ। আর ওই গোল্ডেন কালারের যেটা গম্বুজ, ওইটা হচ্ছে ওই জায়গা যে জায়গায় পা রেখে বুরাকের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেপে আসমানে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা হচ্ছে ওইটা। এই যে গোল্ডেন কালারের যেটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতেই হযরতে ঈসা মাসি দাজ্জালকে হত্যা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতেই দাজ্জালকে হত্যা করা হবে। আপনার গ্রামের মানুষ, মদনপুরের মানুষ মদনপুরের কবরস্থানে শুয়ে আছে, তাই না? মুর্শিদাবাদ জেলার লোক মুর্শিদাবাদে, ভারতের লোক ভারতে, বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক সবাই নিজের নিজের দেশে শুয়ে আছে কবরে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান হবে, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ আল আকসার ময়দানে জড়ো করবেন, নারী পুরুষকে। ওই জায়গাটাই হবে কিয়ামতের ময়দানটা। ওই জায়গায় কিয়ামতের হিসাব হবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে নবীজি বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য রুজির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর সঙ্গে নবীজি মেরাজের রাতে একদিকে আল্লাহ, একদিকে আল্লাহর রাসূল সামনাসামনি বসে কথোপকথন হয়েছে। সেই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা তারিখ বলেননি। কিসের? কোরআন খুলেন, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। 1 নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনটা কবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ খালি আলামত বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে আমাকে প্রশ্ন দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে। কখন? নবীজি যখন ভীত কঙ্কিত করছেন, মানুষকে বুঝাচ্ছেন কিয়ামত সম্পর্কে, বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়ল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে, তারিখটা বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে উত্তর দিয়েছেন? আল্লাহ। হে নবী বেঈমান কাফের দিকে বলো, যারা বলছে কিয়ামত কবে হবে। 1 নম্বর আল্লাহ খালি নমুনাগুলো বলে দিলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। ইসলামপুরে মাছের মার্কেট আছে না? নাই। কত বড় মাছের মার্কেট নেই? ইসলামপুরে আছে, দৌলতাবাদে আছে। আপনি সকালবেলায় গেলেন মাছের মার্কেটে, দেখছেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ!
চোখটা দাঁড়াবে না দাঁড়াবে না? আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কোরআনে, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো দাঁড়িয়ে যাবে স্থির হয়ে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, চাঁদের আলো শেষ হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। জুমিয়াশ শামসু ওয়াল কামার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষের সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কাছে সবাইকে হাজিরি দিতে হবে, সেদিনে আর কোনো রাস্তা থাকবে না। কোরআন খুলুন, দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই আমাদের দেশে অনেক ভণ্ড বেরিয়েছে, অনেকজন বলে না আমার কাছে এলে এমন তাবিজ দেবো আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা নেই। আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, ইয়াসিন সাহেবের দুটো মেয়ে কি করে হলো? আমার দুটো মেয়ে। আপনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে দুটো মেয়ে, তাহলে তো হুজুরের সবগুলোই বেটা হতো। আর আমাদের তাবিজে ছেলে হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। 4টা করে বিয়ে করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে 4টা করে ছেলে, 10 বছরে কটা? কথা বলে না? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কোরআন শোনাবো এরপরে সূরা আল ইমরান। যারা বলছে আমার তাবিজে আমার পানি পড়াই ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা খুলে দেখান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা কোরআন। আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন, বেটা দেবো, বিটি দেবো, সুন্দর দেবো, কালো দেবো। আপনাকে খালি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেক সালেহ আওলাদ দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া করবেন। এখন অনেকজন আমাদের কাছে এসে বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে খুব বদমাশ। তার কারণ জানেন? আমি সেদিনে বলেছি তার মারাত্মক কারণ। এখন আগেকার যুগের মানুষ আলেমদের কাছে যেত, বড়দের কাছে যেতেন যে ভাই আমার বিয়ে আছে কালকে, সুন্নত তরিকায় স্ত্রী সহবাস কিভাবে করব শিখিয়ে দেন। এই যে মোবাইল দেখছেন না, বেঈমান কাফেররা 17,000 পর্ন সাইট খুলে দিয়েছে। পর্ন সাইট মানে বুঝেন? ব্লু ফিল্মের সাইট, যেখানে ফ্রি পয়সা ক্লিক করলে নোংরা ফিল্ম দেখতে পাবে। আমাদের যুবকরা বিয়ে হবে কালকে, ও কখনো মৌলবীকে এসে জিজ্ঞেস করে না হুজুর কালকে আমার বিয়ে আছে, আজকে সুন্নত তরিকায় মিলামিশার নিয়মটা একটু বলে দেন, গোপনে একটু আমাকে শিখিয়ে দেন কিভাবে সুন্নত তরিকায় মিলামিশা করব। ও তো মৌলবীকে জিজ্ঞেস করবে না, ও মোবাইলে শিখেছে। দিয়ে কুকুরের মতো জিনা করছে, কুকুরের মতো। তো কুকুরের মতো জিনা করলে, বিবির সাথে কুকুরের মতো মিলামিশা করলে ওলি কি করে পয়দা হবে? সে তো কুকুরই পয়দা হবে। আপনার গায়ে লাগবে কিন্তু বাস্তব বলছি। সর্বপ্রথম স্ত্রী মিলামিশা করলে প্রথম সুন্নাত হচ্ছে একটা পাতলা কাপড় বিছানার চাদর ঢাকা নিয়ে নিতে হবে, যাতে শয়তান ইবলিস মারদুদের নজর না লাগে। আমরা করতে পারি? যুবকরা তুমি বলছো আমি মুসলমান, আমি নবীর অনুসারী, অথচ নবীর সুন্নত মানো না, মৌলবীকে জিজ্ঞেস করো না। ওই জন্যে আল্লাহ বাচ্চা দান করেন। মায়েদিকে বলছি পেটে বাচ্চা থাকলে কোরআনের তেলাওয়াত করুন, পেটে বাচ্চা থাকলে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ আমাকে নেক সালেহ সুন্দর আওলাদ দান করো, সুস্থ সবল আওলাদ দান করো। আল্লাহর কাছে কান্নাকাটি করুন। নামাজের পার্টি, আপনাদের মুর্শিদাবাদের একজন মহিলা আমাকে ফোন করেছে, হুজুর আমার পেটে বাচ্চা আছে, আমি এখন সিজদা করতে পারছি না। কোনো অসুবিধা নাই, তুমি ইশারায় সিজদা করো, কিন্তু নামাজ ছাড়ো। পেটে বাচ্চা আছে, ইশারায় সিজদা করে নামাজ পড়ো, তুমি কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ ছাড়ো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো।
বড় কষ্টের বিষয়। আমরা নামাজই পড়ি না, আল্লাহর কাছে কাঁদতেই পারি না, আল্লাহর কাছে চাইতেই পারি না। তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনার বরকত আসবে? চলুন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আহা, 3 নম্বর হচ্ছে কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই আজ থেকে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা বিশ্বাস করবেন। আর এটা যদি বিশ্বাস হয় আপনি হারামের পথে যাবেন না। আজকে দেখুন না, দুঃখের বিষয়, এটা মাদ্রাসা মসজিদের জলসা, তো আপনাকে দেখিয়ে দিই মাদ্রাসা মসজিদের জলসা হয়। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়েছে। মৌলভী সাহেব বলে সুদ খাচ্ছিস কেন? বলে ও মৌলবীরা বলার বলবে রে, ওদের কথা আবার শুনে নাকি, নিজেদের কাজ করে যা, সুদে তো লাভ আছে, ওদের কথা সব শোনা যাবে না। অনেক মাল আছে না এই কথা বলে, মৌলবীদের সব কথা শোনা যাবে না, তাইলে আর দুনিয়াতে টিকতে পারবি না। অর্থাৎ ও সুদ চালিয়ে যায়। এ হারাম জানার পরে জিদ করে যে ব্যক্তি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, আপনার মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, মদের ব্যবসায় জীবন কাটিয়ে মারা গেল। আমাদের সমাজের লোক জান্নাতে যাবার দুটো রাস্তা বার করে নিয়েছে। একটা হচ্ছে মানুষ মরে গেলেই মিলাদ পড়িয়ে দাও। আপনাদের এখানে মিলাদ হয় না? হয়, মিলাদ পড়ি দাও। ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, দোয়া করে জান্নাতে ভরে দিবে। আচ্ছা শুনুন তো, কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, এর বাপ সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, হারাম জানতো তারপরও মানতো না। আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ আমাকে 5000 টাকা দিবে, এর বাপকে জাহু করে জান্নাতে দাও। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? হুজুররা বোকা লয়, তুমি বোকা হতে পারো। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এটা হচ্ছে আমাদের দোয়া। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম মুসলিমা হতে হবে। আমি দলিল দেবো আমার বাপ দাদার নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির দলিল দেবো। আর একটা লাইন আছে, এই আমার আগে ইউসুফ ভাই মসজিদের জন্য আদায় করছিল, তাই না? অনেক আদায়কারী বক্তা আছে, আদায় করেন। যদি আমি পেশাদারি কোনো আদায়কারী বক্তা নই, তো এখন কি বললো? সুর করে একজন বক্তা বলছে, বাবাজি নাম আল্লাহর রাস্তায় যদি কেউ মসজিদে 1000 টাকা দেয়, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে বাবা। তখন একজন সুদখোর দেখলে, হুজুর তো জান্নাতে ভরছে টাকা নিয়ে, ছুটে এসে আমাকে 1000 দিয়ে দিল। সুদখোর, সুদের কারবার করে, সে তো হুজুর বলে দিচ্ছে 1000 টাকায় জান্নাতুল ফিরদৌস দিবে। হুজুর তখন দোয়া দিচ্ছে, আহারে বান্দারে গুনায় বসেছিল, আজছিল কি না ছিল, ছুটে এসে 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। যা বুঝে কর, জান্নাত একদম রেডি। তাই না? তুমি হুজুরকে বলেছো আমি সুদের টাকা দিলাম। আমার মতো মৌলবি স্টেজে থাকলে আর কেউ যদি এসে বলে যে সুদের টাকা দিলাম, জুতোটা তার মুখে ছুঁড়ে মারবো। মসজিদে সুদের টাকা দিবি, মাদ্রাসায় সুদের টাকা দিবি, যেটা হারাম জিনিস, হারামটাকে হারাম মানতে শিখুন, দিলকে জিজ্ঞেস করুন এটা হারাম কিনা। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা পাক্কা সুদখোর, গোটা গ্রামের লোক জানে এই লোকটা সুদখোর, সেই লোক মারা গেল, তার বেটা চায়ের দোকানে বলতে পারবে যে আমার বাপ হালাল খেত? আর যদিও বলে লোকে হাসবে, পেছনে হাসবে না। কিন্তু একটা লোক সারা জিন্দেগি সবজি বিক্রি করেছে, আলু বিক্রি করেছে, চাষ ক্ষেত করে মারা গেছে, ইমানদার, এই লোকটা জানেন কি বলবে? এর সন্তান যদি মারা যায়, সে বলবে আমার বাপ আমাকে কিছু না দিয়ে যাক, জীবনে আমার বাপ হারাম খায়নি। এই শব্দটা সে বলবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হালালের উপরে চলবেন, আল্লাহ বরকত দিবে। আপনি ডাল আলু খান, যেন মালটা হালাল হয়, হালালের উপরে চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু
আল্লাহ আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর কাছে চাচার খবর এলো, একজন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে, মৃত্যু শয্যায় আছেন, তেনার জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা কেঁদে কেঁদে পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব। নবীজি চাচার উত্তর কি এলো জানেন? এ আমার ভাইপো, আমি বার্ধক্যে কলমা পড়ে নিলে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখে পানি। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, ওগো আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন, নবীকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া করা বন্ধ করে দাও, যেহেতু সে হচ্ছে মুশরিক, বেঈমান, কাফের, বদ্দিন, দোয়া করতে পাবে না।